তারা যে জায়গা থেকে ডাক দিবে, খোদার কসম আমি মুফতি আব্দুল্লাহ মামুন বলছি, আমি জমিয়তের যে কাউকে নেতা হিসেবে গ্রহণ করবে, খোদার কসম শত মানুষের সম্মুখে দাঁড়িয়ে বলতেছি, আমার জীবন দিব, আমার প্রাণ দিব, রাস্তায় আমি সে পারবো আমার নেতাকে বাঁচানোর জন্য, ইনশাআল্লাহ। বলুন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জমিয়তে ইসলাম বাংলাদেশ তারাকান্দা উপজেলা কাউন্সিল ও কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সুপ্রিয় দর্শক, আজকে কর্মী সম্মেলনে আমি যে বক্তব্যটা রাখবো সেটা হলো যে আমরা যাকে আমরা নেতা হিসাবে গ্রহণ করবো, এই ব্যক্তি কেমন হওয়ার প্রয়োজন। আমাদের তারাকান্দার সবচেয়ে যে বিষয়টা, যে ব্যক্তির অভাব, সেটা হলো একজন আলেম একটা অলৌকিক কাজের বিপক্ষে দাঁড়াবে এবং তার পিছে শত শত আলেম আসবে, এরকম একজন মানুষ পাওয়া যায় না। এরকম একজন ব্যক্তি ডাক দেওয়ার মতো দুঃসাহসী ব্যক্তি পাওয়া যায় না। এর পিছে কারণ হলো আমরা এখনো আলেমদেরকে পুরোপুরিভাবে সাপোর্ট দিতে পারি নাই। আজকে বাজার শহর যত অনৈতিক কাজ আছে, গান বাজনা যত দুর্নীতি আছে, একজন আলেম যদি ডাক দেয়, আমরা সেই আলেমের দিকে তাকিয়ে দেখি কে ডাক দিবে, কোন সময় ডাক দিবে, কিভাবে ডাক দিবে, কিন্তু পাই না। দুঃখের বিষয়, আজকে এই জমিয়তের এই কাউন্সিলের প্রমাণ হবে এমন একজন ব্যক্তিকে আমরা নির্বাচন করব, যে ব্যক্তি যে জায়গা থেকে ডাক দিবে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, উপজেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে, তার ডাকে আমরা সাড়া দিব। আমাদের তারাকান্দার একজন নেতা যদি অপমানিত হয়, তার কথা যদি বিজয় না করতে পারি, সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সব দুনিয়ার মানুষ যেন লক্ষ্য করে তারাকান্দার নেতাকে তারা তাদের আইনে তাদের যথাস্থানে বাস্তবায়ন করার জন্য জান প্রাণ দিয়ে কর্মীরা চেষ্টা করেছিল। এই জন্য এমন একজন নেতা চাই যার পিছনে কোনো বিরোধী লোক থাকবে না, যার পিছনে কোনো আলেম কোন সময় মন্তব্য করবে না, সবাই তাকে মাথায় রাখবে। এমন একজন আলেম চাই যে আমাদের ডাকে আমরা তাদের ডাকে সাড়া দিব। তারা যে জায়গা থেকে ডাক দিবে, খোদার কসম আমি মুফতি আব্দুল্লাহ মামুন বলছি, আমি জমিয়তের যে কাউকে নেতা হিসেবে গ্রহণ করবে, খোদার কসম শত মানুষের সম্মুখে দাঁড়িয়ে বলতেছি, আমার জীবন দিব, আমার প্রাণ দিব, রাস্তায় আমি সে পারবো আমার নেতাকে বাঁচানোর জন্য, ইনশাআল্লাহ। বলুন ঠিক কিনা? সময় কম, তারপরে বলতেছি আমি কর্মী চাই। আমার নেতা যখন ডাক দিবে, আমার এমন একজন কর্মী হতে হবে, আমার পিছনে সবকিছু ভুলে আমার নেতার পক্ষে কাজ করতে হবে। আজকে যদি নেতার ডাক দেওয়ার পর লোক না পাই, আমি পরিবারের ঝামেলা দেখাই, আমার চাকরির ঝামেলা দেখাই, খোদার কসম কে বলি, যে সবাই হেফাজতের রাজনীতি হলো, যে সবাই আন্দোলন করেছিল শাপলা চত্বরে, এত বড় একটা হামলা হলো, পরে বিবৃতি দেওয়ার মতো কোনো লোক পাওয়া গেল না। বিগত 5 তারিখের আপনারা আন্দোলনে দেখেছেন, প্রত্যেকটা জায়গাতে বিবৃতি দিয়েছে, প্রত্যেকটা স্কুলে বিবৃতি দিয়েছে, প্রাথমিক শ্রেণী থেকে নিয়ে আপনারা বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিবৃতি দিয়েছে। আমার নেতাকে ধরে নিয়ে যান, আমরা তো ধরে নাই, আমাদেরকে মারে নাই, আমরা জীবিত আছি। যতদিন জীবিত থাকবো, রক্ত তাজা থাকবে, ততদিন পর্যন্ত নেতার মুক্তি চাপাই ইনশাআল্লাহ। ঠিক কিনা? আজকে মামুনুল হক জেলে যাওয়ার পর উনি তাকিয়েছিলেন হেফাজত উনাকে কিভাবে জেল থেকে উদ্ধার করবে, দেশের মানুষ হেফাজত কিভাবে বিবৃতি দিবে। আমি চাই আমার নেতা যদি জেলে যায়, আমি বিবৃতি দিব, ওয়ার্ড পর্যায়ে লোকের বিবৃতি দিবে, জেলা পর্যায়ে লোকের বিবৃতি দিবে। আমার নেতা যে পর্যন্ত মুক্তি না হবে, সে পর্যন্ত আমি আমার নেতার জন্য আমি লড়ব, আমি জীবন থাকা পর্যন্ত লড়ব। এমন একজন নেতা চাই। আপনারা এমন একজন ব্যক্তিকে নেতা হিসেবে গ্রহণ করবেন যার বিপক্ষে কোনো ব্যক্তি না লড়ে। আর আমি একজন কর্মী হিসাবে আমি চাই আমার নেতার জন্য জীবন দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত সবাইকে এমন একটা মুজাহিদ দান করুন। যদি আমরা এভাবে পারি, তাহলে তারাকান্দার মধ্যে আলেম ছাড়া শক্তিশালী রাজনীতি
দুঃসাহসী রাজনীতি আর কেউ দেখাতে পারবে না, কেউ দেখাতে পারবে না, বলুন ঠিক কিনা? আমরা একটা আল্লাহকে ভয় করি, কোন ব্যক্তিকে ভয় করি না। আমাদের হক, আমার নিষ্ঠা, আমার আইন, আমার শক্তিকে বাস্তবায়ন করার জন্য, আমার আইনকে প্রকৃত রাস্তায় চলার জন্য আমরা তারাকান্দা থেকে ডাক দিব, সারা দুনিয়া এটাকে সাপোর্ট করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি ভালো করতে চাই, আমি ভালো করতে হতে চাই, এবং আমাদের যাদেরকে নেতা হিসেবে দিবেন এমন নেতা হয় যারা রাজনীতি বুঝে, যারা রাজনীতি বুঝে তাদেরকে নেতা দিতে হবে। বড় আলেম, অনেক কিছু বুজুর্গ, কিন্তু রাজনীতি পলিটিক্স এখানে ভালো মন্দ 1 নম্বর 2 নম্বরই আছে। আমাদের প্রত্যেকটা ব্যক্তির সাথে মিশতে হবে, সবাই সবার সাথে মিশতে পারে না। যারা রাজনীতি করে, রাজনীতির সাথে জড়িত, আমরা তাদেরকে মনোনীত করব। তারা বুঝে, পলিটিক্স বুঝে, সবার সাথে কথা বলতে পারে, তার মিলে চলতে পারে, এমন নেতা চাই। আল্লাহ আমাদেরকে এরকম একজন নেতা দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।